আজ আপনাদের দেখাবো কিভাবে আমি টমেটো দিয়ে কই মাছ ভুনা করি। গরম ভাতের সাথে এই রেসিপিটি খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সাফা মারিয়া কিচেন থেকে আপনাদের জানাই স্বাগতম। আজ আপনাদের সাথে টমেটো দিয়ে কই মাছ রান্না করে দেখাবো। তো চলেন, প্রথমে আমি মাছগুলো ভালো মতো ধুয়ে নিয়েছি, এখন মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, ধনিয়ার গুঁড়া, আর দিয়েছি গরম মশলার গুঁড়া 1/2 চামচ। এখন ভালো করে মেখে নেব। আর মাছ মাখার মধ্যে গরম মশলার গুঁড়াটা অল্প করে দিবেন। দেখবেন মাছের যে একটা এক্সট্রা গন্ধ আছে ওইটা থাকবে না, সুন্দর একটি শাহি শাহি ফ্লেভার আসবে। তো এখন চুলার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে তেলটাকে গরম করে ভালো মতো মাছগুলোকে আমি ভেজে নেব। এইভাবে মাছ রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা হয়। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। তো এখন মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো এই তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, প্রায় 1 কাপের মতো। এখন আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। দিয়ে দেব 1 চামচের মতো আদা রসুন বাটা, দিয়ে 2-3 মিনিটের মতো ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দেব অল্প করে কিছুটা পানি মশলা কষানোর জন্য। স্বাদ অনুযায়ী লবণ, মরিচের গুঁড়া 1.5 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ। আপনারা ঝালটা আপনাদের পরিমাপ অনুযায়ী দিতে পারেন, বাড়িয়ে কমিয়ে। এখন 2-3 মিনিটের মতো আবার একটু রান্না করে নেব। দিয়ে দেব টমেটো। এটা আমার ফ্রোজেন করা ফ্রিজে ছিল, সেটাই দিয়ে দিলাম। তো এভাবে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিব, 10 মিনিটের মতো। রান্না হয়ে আসলে দিয়ে দেব ভাজা কই মাছগুলো। আলতোভাবে আস্তে করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে করে মাছগুলো ভেঙে না যায়। এখন 5-6 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি অল্প করে পানি দিয়ে দেব ঝোলের জন্য। দুইটি আস্ত কাঁচামরিচ মাঝখান থেকে আমি ভেঙে দিয়ে দিলাম যাতে করে একটা কাঁচামরিচের ফ্লেভার চলে আসে। তা আশা করি আমার ভিডিওটি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দিয়ে দেব এখন কিছু ভাজা জিরার গুঁড়া 1/2 চামচের মতো। এই পর্যায়ে তরকারি হয়ে এসেছে, এখন আমি নামিয়ে নিব। এই তো দেখেন তরকারির কালারটা জাস্ট ওয়াও হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আল্লাহ হাফেজ।